হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টেস্ট প্রিপারেশন সেন্টারের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। আপনাদের সাথে আলোচনায় আছি আমি শরীফ রাসেল। তো আজকের লেসনের শিরোনাম হলো IELTS স্পিকিং রিসেন্ট কোয়েশ্চেন পার্ট 2 উইথ আনসার্স, অক্টোবর 2024। তো আপনারা বুঝতে পারছেন আজকে আমরা আলোচনা করব একটি কিউ কার্ড নিয়ে, যা এই অক্টোবর মাসে রিসেন্টলি একজন স্টুডেন্ট ফেস করেছে। তো কোয়েশ্চেনটা ছিল, ডেসক্রাইব আ ক্রাউডেড প্লেস ইউ ভিজিটেড রিসেন্টলি। আপনি সম্প্রতি ভ্রমণ করেছেন এ ধরনের ভিড়পূর্ণ একটা জায়গাকে ডিসক্রাইব করা। তো এখানে কিছু কোয়েশ্চেন আছে যে জায়গাটা কোথায় ছিল, কখন আপনি এটাকে ফেস করেছেন, আপনার সাথে কে ছিল এবং আপনি কিরকম অনুভব করেছিলেন ওই ক্রাউডেড প্লেসে থেকে। আমরা আপনাদের জন্য একটা আনসার রেডি করেছি। তো এই আনসার বেশ কয়েকটা কিউ কার্ডকেই কাভার করবে। এটা আমরা নিউ মার্কেটের কথা বলবো, কারণ নিউ মার্কেট নিয়ে অনেক কিছু বলা যাবে। এটা শপিংয়ের যেরকম একটা এক্সপিরিয়েন্স দিবে, আর অ্যাট দ্য সেম টাইম জায়গাটা অনেক ক্রাউডেড, অর্থাৎ আপনার স্ট্রিট মার্কেট যে কিউ কার্ডটা আছে সেটাও কাভার হয়ে যাবে। তো চলুন আমরা আনসারটাতে চলে যাই। আনসারটি শুরু করার আগে আপনাদের জন্য একটি আমার নির্দেশনা হলো, যারা রিসেন্টলি আসা কিউ কার্ডগুলো বারবার চর্চা করবে, এমন হতে পারে ফাইনাল পরীক্ষাতে তারা এই ধরনের কোয়েশ্চেন পেয়ে যেতে পারে। অ্যাজ এ রেজাল্ট ফাইনালে ভালো করার একটা চান্সেস থাকবে। তাই আমি সবাইকে রেকমেন্ড করি যে আপনারা রিসেন্টলি আসা কোয়েশ্চেনগুলো বারবার দেখুন এবং এগুলোর আনসারগুলো প্রিপেয়ার করুন। তো আমরা শুরু করেছি এইভাবে, দ্য প্লেস আই ভিজিটেড রিসেন্টলি ওয়াজ নিউ মার্কেট। আমি সম্প্রতি যে জায়গায় গিয়েছিলাম তা ছিল নিউ মার্কেট, হুইচ ইজ লোকেটেড ইন ঢাকা, যা ঢাকায় অবস্থিত। ইটস আ ওয়েল নোন অ্যান্ড পপুলার স্ট্রিট মার্কেট। এটি হলো বিখ্যাত এবং জনপ্রিয় একটি স্ট্রিট মার্কেট। ফেমাস ফর সেলিং আ ওয়াইড ভ্যারাইটি অফ আইটেমস। এটি বিখ্যাত বিক্রয় করার জন্য নানা ধরনের পণ্য, ফ্রম ক্লোথস অ্যান্ড শুজ, জুতো এবং পোশাক থেকে, টু বুকস অ্যান্ড ইলেকট্রনিক্স, বই এবং ইলেকট্রনিক্স দ্রব্যাদি পর্যন্ত। আই ওয়েন্ট দেয়ার লাস্ট উইক। আমি সেখানে গিয়েছিলাম গত সপ্তাহে। অ্যাজ আই নিডেড টু বাই আ ফিউ থিংস। কারণ আমার দরকার হয়েছিল কিছু জিনিস কেনার। লাইক আ পেয়ার অফ জিন্স ফর মাই সেলফ, যেমন আমার জন্য জিন্স। আ বুক ফর মাই IELTS প্রিপারেশন, আমার IELTS পরীক্ষার জন্য একটা বই। অ্যান্ড আ গিফট ফর মাই ফ্রেন্ডস বার্থডে, এবং একটি গিফট আমার বন্ধুর জন্মদিনের জন্য। তো আমরা প্রথম প্যারাগ্রাফটি শেষ করলাম। আমরা এবার যাব দ্বিতীয় প্যারাগ্রাফে। আপনারা জানেন যখন আমরা কিউ কার্ড বলবো তখন আমরা উইদাউট পজ স্টেপ বাই স্টেপ সামনের দিকে আগাবো। আমি এরপরের অংশটা পড়ছি। আই ডিডন্ট গো অ্যালোন। আমি একা যাইনি। আ কাপল অফ ফ্রেন্ডস জয়েন মি। আমার সাথে গিয়েছিল কয়েকজন বন্ধু। উই ডিসাইডেড টু মেক ইট আ ফান আউটিং। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এটাকে বানানোর একটি মজার প্রমোদ ভ্রমণ। তো ফান আউটিং মানে আনন্দ ফুর্তির জন্য যে ভ্রমণ, সেটা মানে স্ট্রিট মার্কেটে যাওয়াটা ছিল একটা কাইন্ড অফ ফান আউটিং। খুব সুন্দর একটি শব্দ গুচ্ছ। সো বিসাইডস শপিং, তাই শপিং ছাড়াও, উই অলসো প্ল্যান টু হ্যাং আউট, আমরা পরিকল্পনা করেছিলাম আড্ডা দেওয়ার। তো হ্যাং আউট শব্দটার অর্থ হলো আড্ডা দেওয়া। আমরা নানা সিচুয়েশনে এই হ্যাং আউট শব্দটিকে ব্যবহার করব। অ্যান্ড হ্যাভ সাম স্ন্যাক্স টুগেদার, এবং একসাথে কিছু হালকা খাবার খাওয়া। হ্যাভ সাম স্ন্যাক্স, এই তিনটা শব্দ একসাথে মিলে হয় কিছু হালকা খাবার খাওয়া। অ্যাজ এক্সপেক্টেড, প্রত্যাশিতভাবেই, নিউ মার্কেট ওয়াজ এক্সট্রিমলি ক্রাউডেড। নিউ মার্কেট ছিল ভীষণ ভিড় সম্পন্ন। স্পেশালি বিকজ ইট ওয়াজ আ উইকেন্ড, বিশেষ করে কারণ এটি ছিল একটি সাপ্তাহিক ছুটির দিন। আমরা জানি যে উইকেন্ড মানে সাপ্তাহিক ছুটির দিন, আর উইকডেজ মানে সাপ্তাহিক কর্মদিবস। অ্যান্ড মেনি পিপল ওয়্যার আউট শপিং, এবং অনেক লোক কেনাকাটার মধ্যে ছিল। ফর দ্য আপকামিং ফেস্টিভ্যাল সিজন, আসন্ন উৎসবের সিজন উপলক্ষে। আপনাদের জন্য আমরা বাংলা অর্থটাও দিয়েছি, প্রয়োজন হলে বাংলা অর্থটাও একটু দেখে নেবেন। রিগার্ডিং মাই ফিলিংস, আমার অনুভূতির ক্ষেত্রে, আই হ্যাড এ মিক্সড ইমোশনস, আমার ছিল একটা মিশ্র অনুভূতি। অ্যাবাউট বিং ইন এ সাচ ক্রাউডেড প্লেস, এ ধরনের একটি ভিড় সম্পন্ন জায়গায়। অন দ্য ওয়ান হ্যান্ড, একদিকে, আই ফেল্ট হ্যাপি, আমি খুশি হয়েছিলাম। বিকজ আই ম্যানেজ টু ফাইন্ড এভরিথিং, কারণ আমি সবকিছু খুঁজে পেতে সক্ষম হয়েছিলাম। আই ওয়াজ লুকিং ফর, যা আমি খুঁজছিলাম। অলসো, তাছাড়াও, স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে সময় অতিবাহিত করা। এক্সপ্লোরিং দ্য মার্কেট,
মার্কেটটিকে অন্বেষণ করা, অ্যান্ড গ্র্যাবিং সাম স্ন্যাক্স এবং কিছু খাবার খাওয়া অ্যাট এ নাইস ফাস্টফুড প্লেস, একটা সুন্দর ফাস্টফুডের দোকানে নিয়ারবাই পাশেই, ওয়াজ কোয়াইট এনজয়েবল, ছিল বেশ আনন্দদায়ক। তো এখানে কিন্তু আমরা খুব সুন্দর কিছু ভোকাবুলারি ব্যবহার করেছি, যেমন গ্র্যাব সাম স্ন্যাক্স, কিছু খাবার খাওয়া। তারপর আমরা ব্যবহার করেছি এক্সপ্লোর দ্য মার্কেট, মার্কেটটাকে এক্সপ্লোর করা, ঘুরে ঘুরে দেখা। তো এই সুন্দর ওয়ার্ডগুলো আপনাকে ভালো স্কোর পেতে হেল্প করবে। তারপর আমরা শেষ করি, উই হ্যাড এ গ্রেট টাইম, আমরা খুব চমৎকার একটা সময় কাটিয়েছিলাম চ্যাটিং। চ্যাট শব্দটার অর্থ হচ্ছে গল্প করা, আর গসিপ শব্দটার অর্থ হলো অন্যের সমালোচনা করা। তো আমরা হচ্ছে এখানে বলেছি গল্প করে আমরা ভালো সময় কাটিয়েছিলাম। হ্যাড এ গ্রেট টাইম, ভালো সময় কাটানো। টেকিং ব্রেকস, ব্রেক নেওয়ার মাধ্যমে হচ্ছে ভালো সময় কাটিয়েছিলাম। ডিউরিং আওয়ার শপিং স্প্রি, আমাদের কেনাকাটার সময়। আমরা এখানে অনেক সুন্দর কিছু শব্দগুচ্ছ ব্যবহার করেছি যা ভালো স্কোর তুলতে আপনাকে সহযোগিতা করবে। However, on the other hand, তবে অন্যদিকে I couldn't ignore the fact that, আমি এই বিষয়টিকে উপেক্ষা করতে পারবো না যে the place was overcrowded, জায়গাটা ছিল অতিরিক্ত ভিড় সম্পন্ন। Making it difficult to walk around in certain areas, যা কঠিন করে তুলেছিল কিছু কিছু জায়গায় হাঁটার বিষয়টিকে। At times মানে sometimes মানে মাঝে মাঝে, I felt a bit overwhelmed by the number of people, আমি ভারাক্রান্ত অনুভব করেছিলাম মানুষের সংখ্যার কারণে, মানে প্রচুর লোকের কারণে। We had to constantly navigate through narrow space, আমাদের সংকীর্ণ জায়গা দিয়ে ক্রমাগত চলতে হয়েছে। নেভিগেট শব্দটার অর্থ চলাচল করা। And it felt a little chaotic, এবং এটি কিছুটা বিশৃঙ্খল লাগছিল। তাহলে এই সিচুয়েশনে ইট ফেল্ট মানে এটি লাগছিল, আর লিটল chaotic কিছুটা বিশৃঙ্খল। The noise, the hustle and the bustle made it somewhat uncomfortable, শোরগোল, ব্যস্ততা এটিকে কিছুটা অস্বস্তিকর করে তুলছিল। And I found myself wishing there were fewer people, এবং আমি ভাবছিলাম যদি কিছু কম লোক থাকতো। So we could move around more freely, তাহলে আমরা আরো সহজে চলাচল করতে পারতাম। এবার আমরা আমাদের কিউ কার্ডের যে সামারি সেটা করে ফেলবো। তো সামারিতে অবশ্যই আমরা হচ্ছে বলতে পারি ওভারঅল, সব মিলিয়ে বা মোটের উপর, It was a memorable experience, এটি ছিল একটি স্মরণীয় অভিজ্ঞতা। But the crowd certainly made it both exciting and exhausting at the same time, তবে ভিড় অবশ্যই এটিকে উত্তেজনাপূর্ণ এবং একই সাথে ক্লান্তিকরও করেছিল। তো আমরা এই কিউ কার্ডটিতে বেশ কিছু সুন্দর শব্দগুচ্ছ ব্যবহার করেছি। তো চলুন এইগুলোকে আমরা একটু আরেকবার দেখে নেই। Well known and popular, বিখ্যাত এবং জনপ্রিয়। A pair of jeans মানে একজোড়া জিন্স। হ্যাং আউট মানে আড্ডা দেওয়া। ফাস্টফুড প্লেস মানে ফাস্টফুডের দোকান। মিক্সড ইমোশন মানে মিশ্র অনুভূতি। ওভারক্রাউডেড মানে অতিরিক্ত ভিড়। এক্সপ্লোর দ্য মার্কেট মানে বাজারে হচ্ছে ঘোরা। হাসল অ্যান্ড বাসল, ব্যস্ততা এবং কোলাহল। ওভারওয়েলমড, ভারাক্রান্ত অনুভব করা। মেমোরেবল এক্সপিরিয়েন্স, স্মরণীয় অভিজ্ঞতা। তাহলে আমরা আমাদের কিউ কার্ডের সবগুলো দরকারি ওয়ার্ডগুলো কিন্তু কভার করে ফেললাম। আশা করি আজকের লেসনটি আপনাদের ভালো লেগেছে। যারা প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে নতুন নতুন লেকচার করতে অনুপ্রাণিত করেন, তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা। যারা ভালো করতে চান তারা হচ্ছে অবশ্যই প্রতিদিন 15টা করে নতুন শব্দ শেখার চেষ্টা করবেন। অবশ্যই শব্দগুলো হতে হবে বাক্যের ভিতরে। তো আশা করি আপনি আইএলটিএস পরীক্ষাতে অনেক ভালো করবেন এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। সবার জন্য অসংখ্য শুভকামনা জানিয়ে আজকের লেসনটি এখানেই শেষ করছি।